Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা এই পিওআইকিউ সিরিজে ফার্মাকোলজির নেক্সট কিছু ইম্পর্টেন্ট পিওআইকিউ ডিসকাস করব, যেগুলো আপকামিং তোমাদের সমস্ত ফার্মা কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ দিয়ে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সেটা আরআরবি এক্সাম হোক, এইমস বা আমাদের ডব্লিউবিএইচআরবিতে যে সিবিটি এক্সাম হবে, সমস্ত এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই সিরিজ কিন্তু ইম্পর্টেন্ট। এখানে কিন্তু শুধু আমরা কোশ্চেন ডিসকাস করি না, কোশ্চেনের সাথে তার রিলেটেড এক্সট্রা পয়েন্ট, আদার অপশান কিন্তু এক্সপ্লেনেশন করি, যেগুলো কিন্তু পিওআইকিউ কোশ্চেন এবং তোমাদের প্রিপারেশানে কিন্তু হেল্পফুল হবে একসাথে তোমরা যদি এক্সট্রা কনসেপ্টকে ক্লিয়ার করতে পারো। ফার্স্ট কোশ্চেন, সালফোনামাইডস আর স্ট্রাকচারাল অ্যানালগ অফ। সালফোনামাইড স্ট্রাকচারাল অ্যানালগ কার হয়ে থাকে? স্ট্রাকচারাল অ্যানালগ প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড, PABA, পাবা বলা যাকে শর্ট ফর্মে। সালফোনামাইড ক্লাসের ড্রাগরা এই পাবার সাথে স্ট্রাকচারাল অ্যানালগ হয়ে থাকে, মানে পাবার সাথে স্ট্রাকচারাল সিমিলারিটি থাকে। তো এতে প্রবলেমটা কী হয়? কারণ এই পাবা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ব্যাকটেরিয়ার ফলিক অ্যাসিড তৈরি করার জন্যে। তো সালফোনামাইড পাবার সাথে একই রকম স্ট্রাকচার হয়ে যাওয়ার জন্য ব্যাকটেরিয়া পাবার রিপ্লেসমেন্টে সালফোনামাইডকে নিয়ে নেয় ফলিক অ্যাসিড তৈরি করার জন্য। তখন আর ফলিক অ্যাসিড তৈরি হতে পারে না। সালফোনামাইড তো ড্রাগ, ফলিক অ্যাসিড তৈরি করতে দেবে না, সে ফলিক অ্যাসিডকে কী করবে? ইনহিবিট করবে। তো সালফোনামাইডের মেকানিজম কী তাহলে? ব্যাকটেরিয়ার ফলিক অ্যাসিড সিনথেসিস প্রসেসে কী করে? এরা ইনহিবিট করে। এই ক্লাসে সমস্ত ড্রাগরা বিভিন্ন রকমভাবে কাজ করে, বিভিন্ন এনজাইমকে ইনহিবিট করে কেউ, কিন্তু আলটিমেটলি কী করবে? কেউ ফলিক অ্যাসিড তৈরি হতে দেবে না। ফলিক অ্যাসিডের যে পাথওয়ে আছে তৈরি হওয়ার, সেই পাথওয়েতে এরা কাজ করে। তো তোমরা ডিটেলস লেকচার চাইলে অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে অ্যান্টিবায়োটিক লেকচারে, পুরো সালফোনামাইডের উপর, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। তো সালফোনামাইডের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান কি ইম্পর্টেন্ট, যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে স্কিন রিলেটেড প্রবলেম কজ করে, ডার্মাটাইটিস কজ করে। তাছাড়া কী কজ করে? স্টিভেন জনসন সিনড্রোম কজ করে সালফোনামাইড। ক্রিস্টাল ইউরিয়া কজ করে সালফোনামাইড। তো এই সমস্ত ইম্পর্টেন্ট এরিয়ার। আচ্ছা, পিউরিন থেকে প্রিভিয়াস ইয়ার কী কোশ্চেন এসেছে? পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট। কোশ্চেন পিওআইকিউ যে পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্টের নাম কি? পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্টের নাম কি? ইউরিক অ্যাসিড। পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট হচ্ছে আমাদের ইউরিক অ্যাসিড। পিউরিন থেকে জ্যান্থিন অক্সিডেজ এনজাইমের প্রেজেন্টে পিউরিন ইউরিক অ্যাসিডে কনভার্ট হয়। আর সেই ইউরিক অ্যাসিড বিভিন্ন জয়েন্ট পোর্শনে সোডিয়াম ইউরেট ক্রিস্টাল ফর্মে স্টোর হয়, যাকে আমরা কি বলি? গাউট বলি, যার কারণে পেন, ইনফ্লামেশন, বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায়, তাই তো? ইম্পর্টেন্ট। আর আমরা গাউটের একটা ডেডিকেটেড ভিডিও আপলোড আছে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো। থিওরির সাথে এমসিকিউ পোর্শন, কোন কোন ড্রাগ ইউজ করা হয় গাউট ট্রিটমেন্ট করার জন্য, সমস্ত কিছু। নেক্সট কোশ্চেন, হ্যালোপেরিডল ইজ এ ফার্স্ট জেনারেশন অ্যান্টিসাইকোটিক বিলংস টু দ্য ক্লাস অফ। হ্যালোপেরিডল একটা অ্যান্টিসাইকোটিক ক্লাসের ড্রাগ, যেটা কোন ক্লাসের আন্ডারে বিলং করে? বিউটাইরোফেনল। বারবার বলেছি, অলরেডি কোশ্চেন আমি ডিসকাস করেছি, সেখানে কিন্তু ডিসকাস করছিলাম যে হ্যালোপেরিডল বিউটাইরোফেনল ক্লাসের আন্ডারে পড়ে। তো হ্যালোপেরিডল বিউটাইরোফেনল ক্লাসের আন্ডারে পড়ে, যেটা অ্যাকুইট সিজোফ্রেনিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়। ড্রাগ অফ চয়েস অ্যাকুট সিজোফ্রেনিয়া আমাদের হ্যালোপেরিডল, যেটা বিউটাইরোফেনল ক্লাসের আন্ডারে ড্রাগ। ক্লিয়ার? দেখো, নেক্সট হচ্ছে আমাদের ক্লাসিফিকেশান অ্যান্টিসাইকোটিক ক্লাসের ড্রাগদের। অ্যান্টিসাইকোটিক ড্রাগদের অ্যানাদার নেম কি? নিউরোলেপটিক ড্রাগ। ফার্স্ট কোশ্চেন, যে নিউরোলেপটিক ড্রাগ কাদেরকে বলে? যারা সাইকোসিক ট্রিটমেন্টে ইউজ করে তাদেরকে নিউরোলেপটিক বলে, বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ
ডাইরেক্ট কোশ্চেন বিভিন্ন পিআইকিউ দেখা গেছে। তো এই ক্লাসের আন্ডারে একটা পরে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, যেখানে আছে কোলানজেপিন, রেসপেরিডন, ওলানজেপিন, কুয়েন্টাপিন, জিপ্রাসিডন, জলটিপিন, অ্যামিসালপ্রাইড। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, অ্যামিসালপ্রাইড কোন ক্লাসের আন্ডারে পড়ে? তো এরা সবাই অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আর বাকি যেগুলো সব পড়ে রইলো এরা সবাই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ। এবার টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগের আন্ডারে কিছু কেমিক্যাল স্ট্রাকচারের উপর ক্লাসিফিকেশন করে দেয়, যেমন ফেনোথায়াজিন। মানে এই যে ড্রাগগুলো দেখতে পাচ্ছি, এই ড্রাগগুলোর কেমিক্যাল স্ট্রাকচারে ফেনোথায়াজিন রিং প্রেজেন্ট আছে। কোশ্চেন দেবে ফেনোথায়াজিন রিং কন্টেনিং অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তো এই অপশানগুলোর মধ্যে কিছু না কিছু অপশান দেবে। তো ম্যাক্সিমাম কোশ্চেনে এই ক্লোরোপ্রোমাজিনকে দেখা যায় যে ক্লোরোপ্রোমাজিন কন্টেনিং হুইচ রিং বা হুইচ নিউক্লিয়াস, কোন নিউক্লিয়াস কন্টেন করে? ফেনোথায়াজিন। আর একটু কঠিন কোশ্চেন দিলে কি করবে, যে হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ কন্টেনিং অ্যালিফ্যাটিক সাইড চেন কন্টেনিং ফেনোথায়াজিন। দেখো অ্যালিফ্যাটিক সাইড চেন কন্টেনিং ফেনোথায়াজিন কে? এই ক্লোরোপ্রোমাজিন। আর পাইপেরিডিন সাইড চেন কন্টেনিং থাইরোডাজিন। আর পাইপেরাজিন সাইড চেন কন্টেনিং ট্রাইফ্লুপেরাজিন, ফ্লুফেনাজিন। এরা ক্লিয়ার? থায়োজ্যান্থিন মোস্ট ইম্পর্টেন্ট, ফ্লুপেনথিকজল পিওআইকিউ। বারবার কোশ্চেন যায় থায়োজ্যান্থিন কোন ক্লাসের ড্রাগ? থায়োজ্যান্থিন নিউরোলেপটিক ক্লাসের ড্রাগ, বারবার বিভিন্ন এক্সামে দেখা যায়। আর আমরা এইমাত্র দেখলাম বিউটাইরোফেনল, যে আন্ডারে হ্যালোপিরিডল আছে, ট্রাইফ্লুরোপিনিডল আছে, এরা সবাই বিউটাইরোফেনল ক্লাসের আন্ডারে ড্রাগ। ক্লিয়ার? তো এখানে যে টিপিক্যাল, এরা সবাই টিপিক্যাল। তো টিপিক্যালের মেন মেকানিজম কি? এরা D2 ব্লকার হয়ে থাকে, D2 ব্লকার। আর অ্যাটিপিক্যালের হচ্ছে কি মেকানিজম, এরা D2 ব্লক করে আর 5H2 মানে সেরোটোনের 5H2 রিসেপ্টার দুটোকেই ব্লক করে, কিন্তু এদের ডোপামিনের থেকে 5H2কে ব্লক করার প্রমিনেন্ট বা অ্যাকশানটা বেশি হয়ে থাকে। ক্লিয়ার? এইটাই ডিফারেন্স। তো আমাদের এক্সট্রা পাইরিমিডাল সাইড এফেক্ট কারা বেশি কজ করে? এই টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগরা এক্সট্রা পাইরিমিডাল সাইড এফেক্ট কজ করে। এক্সট্রা পাইরিমিডাল সাইড এফেক্ট কী করে? কজ করে। যেমন এখানে আমাদের গাইনেকোম্যাস্টিয়া, প্রোল্যাকটিন সিক্রেশন ইনহ্যান্স করে, প্রোল্যাকটিন সিক্রেশন ইনহ্যান্স করে, কিউটি প্রলঙ্গেশন কজ করে, কিউটি প্রলঙ্গেশন কজ করে। ইম্পর্টেন্ট এদের অ্যাডভার্স এফেক্ট এই সমস্ত ড্রাগের। আর কি কোশ্চেন দেয়, এই ক্লোরাজেপিন আর ওলানজেপিন এদেরকে কিসে ইউজ করা হয়? টু ট্রিট নেগেটিভ সিমটম অফ সিজোফেনিয়া। এরা সবাই পজিটিভ সিমটমে ইউজ করা হয়, আর এদেরকে পজিটিভ নেগেটিভ দু জায়গাতে ইউজ করা হয়। কিন্তু কোশ্চেনে দেয় বারবার যে হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ নেগেটিভ সিমটম অফ সিজোফেনিয়া। তো ওলানজেপিন এদেরকে নেগেটিভ সিমটম ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হয়। ক্লিয়ার? তো এখান থেকে বারবার বিভিন্ন এক্সামে কোশ্চেন দেয়, আমরা আরও MCQর মাধ্যমে কভার করার চেষ্টা করব। নাহলে ডেডিকেটেড একটা সেপারেট ভিডিও অ্যান্টিসাইকোটিক ড্রাগের MCQ কভার করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ইন্টারাকশন অফ টু ড্রাগস হোয়ার ওয়ান ইনহ্যান্স দ্য এফেক্ট অফ আদার ইজ কল্ড। আচ্ছা, দুটো ড্রাগের যদি ইন্টারাকশান হয়, ইনহ্যান্স হবে এফেক্ট। তো এখানে কী কী প্রবলেম দেখা যায়? ধরো একটা ড্রাগ এ, একটা ড্রাগ বি, এটা সিঙ্গেল আমরা ইউজ করতাম, এ সিঙ্গেল ইউজ করতাম, বিকেও সিঙ্গেল ইউজ করতাম। ধরো এ ড্রাগটার আমি নাম দিয়ে দিলাম অ্যাসপিরিন, আর বি ড্রাগটার নাম আমি দিলাম প্যারাসিটামল। এরা দুটো কোন ক্লাসের ড্রাগ? এই দুটোই আমরা NSAID ক্লাসের ড্রাগ, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ক্লাসের ড্রাগ, যাদেরকে আমরা ধরো পেন ট্রিটমেন্টে ইউজ করছি, পেন বা ইনফ্ল্যামেশন ট্রিটমেন্টের জন্যে ইউজ করছি। দুটো ড্রাগ ইউজ করতাম, শুধু অ্যাসপিরিনকে একসময়, বিকেও ইউজ করতাম। এখন সিভিয়ার পেন হয়ে গেছে, তখন আমরা কি করছি, দুটো পেন কিলারকে একসাথে দিয়েছি, মানে এ আর বি দুটোকে একসাথে দিয়েছি।
আগে এ সিঙ্গেল দিতাম, বি সিঙ্গেল দিতাম, এখন কি দিয়ে দিয়েছি, এ বি দুটোকে একসাথে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, এর যে অ্যাকশান, বি এর যে অ্যাকশান, এদের ডবল একসাথে নিলে অ্যাকশানটা ভালো হবে, বেশি হবে। বেশি হবে বলতে কি, সেন্স এ ধরো এক অ্যাকশান শো করতো, বিও এক অ্যাকশান শো করতো, এদের কম্বাইনলি ইউজ দেখো 1 + 1 2, মানে এখানে 1 + 1 = 2 হচ্ছে, মানে সিমিলার অ্যাকশানই আসছে, মানে একটা নিলে এক অ্যাকশান পেতাম, একসাথে নিয়ে নিলে 2, মানে একই, এরা যেহেতু একই টাইপের অ্যাকশান শো করে, তোর প্রবলেম কিছু হচ্ছে না, অ্যাকশানটা একটু বেড়ে যাচ্ছে। এও এক অ্যাকশান শো করতো, এও দুজনে একসাথে নিলে 1 + 1 2 হয়ে যাচ্ছে। তো এইভাবে অ্যাকশানকে একটা বাড়ানো যায়। একটা কি হতে পারে, ধরো এ একটা ড্রাগ, বি একটা ড্রাগ, এদের কম্বাইনলি ইউজ করলে তাদের যে সিঙ্গেল ইউজ তার অ্যাকশানের থেকে বেড়ে যায়। মানে কি, এ ধরো অ্যাকশান এক, বিও অ্যাকশান 100 করতো, কিন্তু এদের কম্বাইনলি ইউজ তখন 1 আর 1-এ 2 হবে না, তখন 3 হয়ে যাবে। কম্বাইনলি ইউজ করলে একটা ড্রাগের অ্যাকশান ইনহ্যান্স করছে। যেমন ধরো অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিনের সাথে আমি ফাইকোস্টিগমাইনকে দিলাম, ফাইকোস্টিগমাইন। প্রথমে আমি শুধু অ্যাসিটাইল কোলিন ইউজ করতাম, একটা অ্যাকশান পেতাম, সেই অ্যাকশানটা ধরো 1। তারপর আমি অ্যাসিটাইল কোলিনের সাথে ফাইকোস্টিগমাইনকে দিয়ে দিলাম, ফাইকোস্টিগমাইন ধরো এক অ্যাকশান শো করতো, কিন্তু এ আর কী করবে, এ অ্যাসিটাইল কোলিনের লেভেলকে কিন্তু ইনডাইরেক্টলিভাবে ইনক্রিজ করবে। কারণ কি, এই ফাইকোস্টিগমাইন কোন ক্লাসের ড্রাগ, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমকে ইনহিবিট করে। যেই এনজাইমটা কিসের জন্য রেসপন্সিবল, অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে দেয়। কিসে ব্রেকডাউন করে, অ্যাসিটেট আর কোলিনে। তাহলে সাইকোস্টিগমাইন কী করবে, এই এনজাইমটাকে যদি ইনহিবিট করে দেয় তাহলে অ্যাসিটাইল কোলিন ব্রেকডাউন হবে না, অ্যাসিটাইল কোলিনের লেভেল বাড়বে। তো এই একটা কন্ডিশন আসছে যেখানে দুটো সিঙ্গেল ড্রাগের অ্যাকশান যা হয় তাদের কম্বাইন ইউজ করলে অ্যাকশান বেড়ে যায়, একটা ড্রাগের অ্যাকশান এক্সট্রা ড্রাগকে বাড়িয়ে দেয়, যেটা আমাদের কোশ্চেনে দেখতে পাচ্ছি। তো দুটো টার্মিনোলজি হলো। এই ফার্স্ট কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যাডিটিভ অ্যাকশান, আর এই কন্ডিশনটাকে বলা হয় সুপ্রাঅ্যাডিটিভ কন্ডিশন, সুপ্রাঅ্যাডিটিভ বা পোটেনসিয়েশন। অলরেডি এটা জিলেটের কোশ্চেন, যে এই ডেফিনেশনটার উপর বেস করে সিমিলার কোশ্চেন অপশান এসেছিলো, পোটেনসিয়েশন বলা হয় এটাকে, পোটেনসিয়েশন, সুপ্রাঅ্যাডিটিভ বা পোটেনসিয়েশন, এই কন্ডিশনটাকে বলা হয় যেখানে ইন্টারাকশন অফ টু ড্রাগ হোয়ার ওয়ান ইনহ্যান্স দ্য এফেক্ট অফ আদার। এই ডেফিনেশনটা কার ডেফিনেশন, সুপ্রাঅ্যাডিটিভ বা পোটেনসিয়েশন। এখানে অপশানে আছে নেই, কিন্তু এই অ্যাডিটিভ বা সুপ্রাঅ্যাডিটিভ কার পার্ট, সাইনার্জিজম বলতে এই জিনিসটাকে বোঝায় যেখানে দুটো টাইপ, একটা হচ্ছে অ্যাডিটিভ যেখানে অ্যাকশান বেড়ে যায়, আর একটা হচ্ছে অ্যাকশানকে ইনহ্যান্স করে দেয়। ক্লিয়ার? তো এখানে আমাদের যেহেতু অ্যাডিটিভটা পারফেক্ট ডেফিনেশন নয়, তো আমরা সাইনার্জিজমটা অ্যান্সার করবো, অপশান বি। আর অ্যান্টাগনিজম হলে কী হবে, অ্যাকশানকে অপোজিট করতে, এ যে অ্যাকশান শো করে এর বি একটা ড্রাগ নিলে এ যদি হার্ট রেট বাড়ায় এ কমে, পুরো অপোজিট অ্যাকশান শো করবে, মানে এই অ্যাকশানকে ব্লক করে দেবে। অ্যান্টাগনিজম করা, ঠিক আছে, পুরো ব্লক করে, এর কোনো ইন্ট্রেন্সিক অ্যাক্টিভিটি নাই, জাস্ট রিসেপ্টরে যে অ্যাফিনিটি শো করবে কিন্তু ইন্ট্রেন্সিক অ্যাক্টিভিটি শো করবে না। ক্লিয়ার? তো এই সমস্ত ডেফিনেশান কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের যদি এই সমস্ত ডেফিনেশান এরকম অনেক ডেফিনেশান আছে, যদি ডাউট থেকে থাকে অবশ্যই জেনারেল ফার্মাকোলজি আমাদের ভিডিও আপলোড করা আছে চ্যানেলে, সে জেনারেল ফার্মাকোলজি কিন্তু দেখতে শুরু করো। তোমাদের সিইটি এক্সাম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউয়ের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু জেনারেল ফার্মাকোলজি খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে ডিটেলসে কিন্তু এমসিকিউ ডিসকাস করি, অন্যান্য চ্যানেলের মতন নয়, জাস্ট কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, যারা পড়েছো তাদের রিভিশন যাতে হয়, এবং যারা পড়োনি তারা যেন বুঝতে পারে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি। নাহলে হঠাৎ কোশ্চেন মুখস্থ করে নিলাম, সেগুলো ঠিক নয়, পারবে না পরীক্ষার সময়, ডাইরেক্ট কোশ্চেন আসবে না, ওই টাইপের কোশ্চেন আসবে। ক্লিয়ার? নেক্সট দেখো, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ অ্যাসিটাইল কোলিন ইনটু সাইন্যাপটিক ভেসিকেল ব্লকড বাই, কে ব্লক করে, ভেসিকেল। আমরা ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম, দেখো সমস্ত থিওরি কিন্তু অলরেডি আপলোড করা আছে। ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম অলরেডি থিওরি পোর্শন আপলোড করা আছে, সেখানে আমরা দেখেছি ভেসিকেল দিয়ে মনে রাখতে বলেছিলাম, ভেসিকেল দিয়ে ভেসামিকল, অপশান সি। ভেসামিকল ড্রাগ কী করে,
অ্যাসিটাইলকোলিনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে এটাকে কী করে, সেটাকে ব্লক করে দেয়। আর হেমিকোলিয়াম, বোটেনিয়াস টক্সিন, এদের মেকানিজম কি, দেখো এদের মেকানিজম কি, দেখো কী হয়, অ্যাসিটাইল কোয়ে আর কোলিন, অ্যাসিটাইল কোয়ে আর কোলিন চ্যাট এনজাইম, চ্যাট বলতে কোলিন অ্যাসিটাইল ট্রান্সফারেজ, এই এনজাইমের প্রেজেন্টে কী তৈরি করে, অ্যাসিটাইল কোলিন তৈরি করে। এবং সেই অ্যাসিটাইল কোলিন দেখো এই সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে কী হচ্ছে, স্টোর হচ্ছে, এবং এক্সোসাইটোসিস প্রসেসের জন্য তারা রিলিজ হচ্ছে অ্যাসিটাইল কোলিন এই সাইন্যাপটিক ভেসিকল থেকে। কোনো কারণে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হলো, তার কারণে এক্সোসাইটোসিস প্রসেস হবে, অ্যাসিটাইল কোলিন সাইন্যাপটিক ভেসিকল থেকে রিলিজ হবে। এবং এখানে তাদের যে রিসেপ্টর আছে, যেটা মাস্কুলানিক হোক বা নিকোটিনিক রিসেপ্টর হোক, সেখানে যে বাইন্ড হবে এবং অ্যাকশান শো করবে অ্যাসিটাইল কোলিন। তাছাড়া কী হবে, এইমাত্র দেখালাম অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমের প্রেজেন্টে ব্রেকডাউন হয়ে কোলিন আর অ্যাসিটেটে কনভার্ট হয়ে যায়। এই কোলিন ফের রিইউজ হয়, এই যে কোলিন দেখতে পাচ্ছি, এই কোলিন এখান থেকে যে ফের রিইউজ হয়, এইভাবে সাইকেল চলতে থাকে। আমরা পড়ে এসেছি ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেমে। তো এই যে কোলিন রিইউজ হচ্ছে ফের, তো এই কোলিনের রিইউজকে ইনহিবিট করে কোন ড্রাগ, ইনহিবিট করে কোন ড্রাগ, এই ড্রাগটা, যে ড্রাগটার নাম হচ্ছে কি হেমিকোলিয়াম। হেমিকোলিয়াম কী করে, এই কোলিনের আপটেককে ইনহিবিট করে, কোলিনের আপটেককে ইনহিবিট করে। আর অ্যাসিটাইল কোলিন যে ভেসিকলের মধ্যে স্টোর হচ্ছে, এটাকে ইনহিবিট করে এইমাত্র দেখলাম ভেসামিকল। আর যে রিলিজ হচ্ছে, রিলিজটাকে ইনহিবিট করে এইমাত্র দেখলাম, রিলিজটাকে ইনহিবিট করে বিউটেনিয়াস টক্সিন। ক্লিয়ার? আর অ্যাসিটাইল কোলিনেস্টারজকে ইনহিবিট করে বিভিন্ন ড্রাগ আছে, আমরা পড়ে এসেছি ফাইকোস্টিগমাইন, নিওস্টিগমাইন, পাইরোস্টিগমাইন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ইন আই ড্রপ হুইচ সালফোনামাইড ইউজড ক্লিনিক্যালি। সালফোনামাইড, এইমাত্র দেখলাম সালফোনামাইড পাবার প্যারাঅ্যামাইনো বেনজোইক অ্যাসিডের সাথে কী হয়ে থাকে, স্ট্রাকচারাল অ্যানালগ হয়ে থাকে। এরা ব্যাকটেরিয়ার ফলিক অ্যাসিড সিনথেসিস প্রসেসকে কী করে, ইনহিবিট করে, যার কারণে ব্যাকটেরিয়ার ডিএনএ আরএনএ কী করতে পারে না, তৈরি করতে পারে না। ক্লিয়ার? তো সালফোনামাইডের অ্যাডভার্স এফেক্ট দেখলাম স্টিভেন জনসন সিনড্রোম, তারপরে আমাদের ইউরিন প্রেসিপিটেট বা ক্রিস্টাল ইউরিয়া কজ করে, মোস্ট ইম্পর্টেন্ট ডার্মাটাইটিস রিলেটেড অ্যাডভার্স এফেক্ট রিয়াকশান শো করে, তাই তো। এবং একমাত্র সালফোনামাইড যেটা আই ড্রপ প্রিপারেশানে ইউজ করা যায়, সেটার এক্সাম্পল কি, সালফাসিটামাইড একমাত্র সালফোনামাইড ক্লাসের ড্রাগ যেটা আই ড্রপ প্রিপারেশানে ইউজ করা যায়। ক্লিয়ার? এই সালফাসিটামাইড নামের মধ্যেই লেখা আছে যে এটা আই ড্রপে ইউজ করা যায়। কীভাবে, সালফাসিটামাইড নামেই আসছে সি মানে চোখে দেখা, ইজিলি মনে থাকবে। সালফামিথক্সাজোল ইন্টারমিডিয়েট অ্যাক্টিং সালফোনামাইডের এক্সাম্পল। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং সমস্ত কিছু কিন্তু সালফোনামাইডের লেকচারে কভার করেছে, ট্রিকের মাধ্যমে সমস্ত ক্লাসিফিকেশান, অ্যাডভার্স সমস্ত কিছু। সালফাস্যালাজিন মোস্ট ইম্পর্টেন্ট একটা ড্রাগ, সালফাস্যালাজিন আমাদের ইউজ করা হয় ইনফ্ল্যামেটরি বাউয়েল ডিজিজ, আইবিডি যাকে শর্ট ফর্মে বলা হয়, ইনফ্ল্যামেটরি বাউয়েল ডিজিজে আমাদের রিওমেথয়েড আর্থারাইটিস ট্রিটমেন্ট ইউজ করা যায়। তাছাড়া আর কি, ড্রাগ অফ চয়েস আলসারেটিভ কোলাইটাইটিস, মোস্ট ইম্পর্টেন্ট পিওয়াইকিউ, ড্রাগ অফ চয়েস আলসারেটিভ কোলাইটাইটিস। তাছাড়া কিসে বললাম, রিওমেথয়েড আর্থারাইটিস ট্রিটমেন্ট ইউজ করা যায়। এবং এই সালফাস্যালাজিন হচ্ছে একটা প্রো ড্রাগের এক্সাম্পল, যে অ্যাজো রিডাকশানের মাধ্যমে কনভার্ট হয় কিসে, দুটো মেটাবোলাইট, কি একটা হচ্ছে 5-অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, শুধু স্যালিসাইলিক অ্যাসিড নয়, শুধু স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসপিরিনের মেটাবোলাইট, এ হচ্ছে 5-অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, আর একটাকে
সালফাপাইরিডিন, সালফাপাইরিডিনে কনভার্ট হয়। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট পিওআইকিউ। এর অ্যাক্টিভ মেটাবোলাইট কি, সালফাস্যালাজিনের কিসে ইউজ করা হয়, ড্রাগ অফ চয়েস কিসে, এবং কোন প্রসেসে এরা 5-অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিডে কনভার্ট হয়, অ্যাজো রিডাকশন প্রসেসে, পিওআইকিউ। এবং সালফিন পাইরাজল আমরা কিসে দেখেছি, গাউট ট্রিটমেন্টে। গাউটের ডেডিকেটেড ভিডিও আপলোড করা আছে, সেখানে দেখেছি আমরা ক্রনিক গাউট ট্রিটমেন্ট করার জন্য সালফিন পাইরাজলকে ইউজ করতে, যেটা একটা কোন ক্লাসের ড্রাগ, ইউরোকোসোরিক এজেন্ট, ইউরোকোসিউরিক এজেন্ট। মানে কি, এরা ইউরিক অ্যাসিডের এক্সক্রিশনকে কী করে, ফাস্ট করে দেয়, বডি থেকে ইউরিক অ্যাসিডের এক্সক্রিশনকে ফাস্ট করে দেয় ব্লাডে, তার কারণে ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কী করে, ফল করে, যেটা আমরা চাই গাউটে, কারণ গাউটে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, গাউটে হাইপার ইউরেসিমিয়া হয়। আমরা থেরাপিউটিক্সের লেকচারের সময় দেখেছি তো এই সমস্ত কনসেপ্ট, তাই তো। চলো নেক্সট কোশ্চেন, হুইচ অয়েল হ্যাজ অ্যান্টি লেপ্রোটিক অ্যাক্টিভিটি। লেপ্রোসির পজিটিভ অর্গানিজম কি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। এর অ্যানাদার নেম কি, হ্যানসেন ডিজিজ। প্রিভিয়াস হ্যানসেন ডিজিজ কাকে বলা হয়, লেপ্রোসিকে বলা হয় হ্যানসেন ডিজিজ। সায়েন্টিস্ট হ্যানসেন ডিসকভার করে, যেটা একটা কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল, তাই তো, কমিউনিকেবল ডিজিজের এক্সাম্পল, যেটা স্কিন টু স্কিন টাচ, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সনে কী হয়, ট্রান্সমিট হয়। তো সেখানে আমরা দেখেছি বিভিন্ন ড্রাগ ইউজ করে, যেমন ড্যাপসন, ক্লোফাজেমিন, আর কি রিফাম্পিসিন, মেন ড্রাগ এরা, রিফাম্পিসিন। এছাড়াও বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, কিন্তু এরা হচ্ছে মেন ড্রাগ। ক্লোফাজেমিন 600 mg এবং ড্যাপসন 100 mg, আর এই রিফাম্পিসিন 50 mg থেকে চেঞ্জ হয় মাঝে মাঝে, ঠিক আছে। এবং এই ড্যাপসনও কিন্তু পাবার অ্যানালগ হয়ে থাকে, এইমাত্র যে বললাম সালফোনামাইড পাবার অ্যানালগ, ড্যাপসনও পাবার অ্যানালগ, সেম মেকানিজম শো করে। এই ক্লোফাজেমিন কি একটা রেড ডাই, যার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিও আছে। আর রিফাম্পিসিন একমাত্র অ্যান্টি টিউবারকুলার ড্রাগ যেটা লেপ্রোসি ট্রিটমেন্টে ইউজ করা যায়, সেটা হচ্ছে রিফাম্পিসিন। পিওআইকিউ কোশ্চেন, যে অ্যান্টি টিবি ড্রাগ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ লেপ্রোসি, রিফাম্পিসিন। কিন্তু আমরা ফার্মাকগনোসিতে পড়েছি যে চালমগরা অয়েল, যে অয়েলটা আছে তার মধ্যে কি প্রপার্টি আছে, অ্যান্টি লেপ্রোটিক প্রপার্টি আছে। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, অপশান সি রাইট অ্যান্সার। শার্ক লিভার অয়েলে কোন ভিটামিন পেয়ে থাকে, ইম্পর্টেন্ট কোশ্চেন। শার্ক লিভার অয়েলে ভিটামিন এ, এবং কড লিভার অয়েলে ভিটামিন এ আর ভিটামিন ডি, দুটো ভিটামিন পেয়ে থাকে। ভিটামিন এ রেটিনল আর ভিটামিন ডি ক্যালসিফেরল। ট্র্যাটোজেনিক ভিটামিনের এক্সাম্পল কি, ট্র্যাটোজেনিক ভিটামিন, ভিটামিন এ কে বলা হয় ট্র্যাটোজেনিক ভিটামিন। এই ভিটামিন কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, বায়োকেমিস্ট্রির পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তাছাড়া তোমাদের সোশ্যাল ফার্মাসি জায়গাতে যে নিউট্রিয়েন্ট জিনিসগুলো আছে সেখানেও কিন্তু ভিটামিন ইম্পর্টেন্ট। এইচআরবি সিলেবাসে বায়োকেমিস্ট্রি দেয় না, কিন্তু সোশ্যাল ফার্মাসি আবার এসব নিউট্রিয়েন্ট আছে, তো কোশ্চেন দিতে পারে। তো তোমরা চাইলে এই ভিটামিনের একটা ডেডিকেটেড ভিডিও আছে আমাদের সম্ভব সিরিজে, ডিটেলস থিওরি ভিডিও, তার সাথে এমসিকিউ প্র্যাকটিস করানো আছে, খুবই ইম্পর্টেন্ট। সমস্ত জিনিস ওখান দিয়ে করা যাবে, সমস্ত যা যা কোশ্চেন পিওআইকিউ এসেছে, যা যা জানা দরকার, কেমিক্যাল রিং ডেফিসিয়েন্সিতে কী কী ডিজিজ হয়, সমস্ত কিছু ইনক্লুড করা আছে ওই সিঙ্গেল লেকচারের মাধ্যমে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, অ্যাসিটাইল কোলিন ইজ হাইড্রোলাইজড বাই এনজাইম। এইমাত্র দেখলাম অ্যাসিটাইল কোলিন হাইড্রোলাইজ হয়ে যে কোলিন প্লাস অ্যাসিটেট তৈরি করে, যেই কোলিন প্লাস অ্যাসিটেট এবং যেই কোলিন রিইউজ হয়, তাই তো। কোলিন আপটেককে ইনহিবিট করে একটা ড্রাগ আমরা পড়লাম, তাই তো, হেমিকোলিন বললাম। তো সেখানে পড়লাম কে একে হাইড্রোলাইজ করে, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, ACH পড়লাম না, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, অপশান সি। যাকে ইনহিবিট করার জন্য বিভিন্ন ড্রাগ পাওয়া যায়, যাকে ইনহিবিট করলে কী হবে, অ্যাসিটাইল কোলিন লেভেল বাড়বে, ইনডাইরেক্টলিভাবে অ্যাসিটাইল কোলিন লেভেলকে বাড়াচ্ছে সাইকোস্টিকমাইন, নিওস্টিকমাইন, পাইরোস্টিকমাইন, এ সমস্ত ক্লাসের ড্রাগরা, তাই তো। আর অ্যাসিটাইল কোলিনকে সিউডোকোলিনেস্টারেজ, সিউডোকোলিনেস্টারেজ
সিউডোকোলিনেস্টারেজ যারা হচ্ছে ফলস কোলিনেস্টারেজ বলা হয়, তারাও কিন্তু একে হাইড্রোলাইজ করে, কিন্তু তার রেট কেমন হয়ে থাকে? স্লো হয়ে থাকে। পিওয়াইকিউ কোশ্চেন, যে সিউডোকোলিনেস্টারেজ অ্যাসিটাইলকোলিনকে হাইড্রোলাইজ করতে পারে কি পারে না, করে দেয়, করতে পারে না এরকম, বা স্লো রেটে করে এরকম অপশান দেখতে হবে। তো সিউডোকোলিনেস্টারেজ অ্যাসিটাইলকোলিনকে হাইড্রোলাইজড করে, কিন্তু তার রিয়াকশান রেট কেমন হয়ে থাকে? স্লো হয়ে থাকে। ক্লিয়ার? মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ কিন্তু সমস্ত কিছু। নেক্সট কোশ্চেনে চলো। অ্যাসিটাইলকোলিন ব্রাডিকার্ডিয়া কজ করে না ট্যাকিকার্ডিয়া কজ করে? অ্যাসিটাইলকোলিন ব্রাডিকার্ডিয়া কজ করে। আর অ্যাট্রোপিন কী কজ করে? ট্র্যাকিকার্ডিয়া কজ করে। ঠিক আছে? অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর ইম্পর্টেন্ট। অ্যাসিটাইলকোলিন এই অটোনমিক নার্ভাস সিস্টেম একটা ইম্পর্টেন্ট। অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে বিভিন্ন কোশ্চেন আসে বিভিন্ন এক্সামে, আর এখান থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো কনসেপচুয়াল কোশ্চেন আসে। তুমি যদি না এর কোথায় রিসেপ্টর আছে, এর অ্যাকচুয়ালি ফার্মাকোলজিক্যাল অ্যাকশান কী, কোন অর্গ্যানে কী অ্যাকশান শো করে, যদি না জানো, ওই কনসেপ্টের কোশ্চেনগুলোর ক্র্যাক করতে পারবে না যে কী বলতে চাইছে। তো ইম্পর্টেন্ট অটোনমিক নার্ভাস সিস্টেম, সেটা কোলিনার্জিক হোক অ্যাড্রিনার্জিক। আমাদের কোলিনার্জিকটা আপলোড করা আছে, অ্যাড্রিনার্জিকটা আপলোড করা নেই, কিন্তু কোলিনার্জিক লেকচারটা দেখলেই তুমি অ্যাড্রিনার্জিকের অ্যাকশানগুলো বুঝতে পারবে। সেরকমই আমি লেকচার করেছি, কিন্তু অ্যাড্রিনার্জিকটাও আমরা আপলোড করবো, কারণ এটা সবাই কি প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক সিমিলার অপোজিট অ্যাকশান শো করে। ঠিক আছে? নেক্সট, টেট্রাসাইক্লিন উইথ হাইয়েস্ট অ্যান্টি লেপ্রোটিক অ্যাক্টিভিটি। এইমাত্র দেখলাম লেপ্রোসি, তো একমাত্র টেট্রাসাইক্লিন যার মধ্যে অ্যান্টি লেপ্রোটিক প্রপার্টি আছে, একমাত্র টেট্রাসাইক্লিন যার মধ্যে অ্যান্টি লেপ্রোটিক প্রপার্টি আছে, সেই ড্রাগটার নাম কি? সেই ড্রাগটার নাম হচ্ছে আমাদের মিনোসাইক্লিন। টেট্রাসাইক্লিন ক্লাসের ড্রাগ যার মধ্যে অ্যান্টিলেপ্রোটিক প্রপার্টি আছে, সেটা হচ্ছে মিনোসাইক্লিন। টেট্রাসাইক্লিন কি? ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচারের ড্রাগ, মানে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেসে কী করে এরা? ইনহিবিট করে। 30S রাইবোজোমাল সাব ইউনিটের এ সাইডে বাইন্ড হয়, হয়ে যে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেসকে এটা কী করে? ইনহিবিট করে এই টেট্রাসাইক্লিন ক্লাসের ড্রাগরা। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট। এবং এই টেট্রাসাইক্লিন বিভিন্ন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান শো করে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এরা অর্গ্যান ড্যামেজ কজ করে। তাছাড়া ইন্টারক্রেনিয়াল প্রেসার ইনক্রিজ করে, অ্যান্টি ডায়াবেটিক হরমোনকে অ্যান্টাগোনাইজড করে দেয়, আর অর্গ্যান ড্যামেজ কজ করে বিভিন্ন অর্গ্যানকে। কিডনি ড্যামেজ, কিডনি লিভার ড্যামেজ কজ করতে পারে। এই কারণে যাদের অলরেডি কিডনি বা লিভারের প্রবলেম আছে, ড্যামেজ আছে, তাদেরকে টেট্রাসাইক্লিন দেওয়া যায় না। ক্লিয়ার? এবং টেট্রাসাইক্লিন ট্রাটোজেনিক ড্রাগ, এরা হচ্ছে কি টিথের ডিকালারেশন কজ করে, এরা মিল্কের সাথে দেওয়া যায় না, ইনসলুবেল জিলেট ফর্মেশন করে। এই সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট সমস্ত অ্যান্টিবায়োটিকের কিন্তু লেকচার আপলোড করা আছে, সেখানে তোমরা টেট্রাসাইক্লিনও পেয়ে যাবে, চাইলে তোমরা দেখতে পারো অলরেডি থিওরি পোর্শনে। এবং ফ্লুরোকুইনোনাস ক্লাসের একটা ড্রাগ আছে, যেইটাও কিন্তু আমাদের ইউজ করা যায় লেপ্রোসি ট্রিটমেন্টে। সেই ড্রাগটার নাম কি? সেই ড্রাগটার নাম হচ্ছে মক্সিফ্লক্সাসিন। মক্সিফ্লক্সাসিন ফ্লুরোকুইনোনাস ক্লাসের ড্রাগ। ক্লিয়ার? আমাদের ক্লোরোকুইন কোন ক্লাসের ড্রাগ? ক্লোরোকুইন হচ্ছে ম্যালেরিয়া ট্রিটমেন্ট ইউজ করা হয়। 4-অ্যামাইনোকুইনোলোন ক্লাসের ড্রাগ হচ্ছে আমাদের ক্লোরোকুইন, যার মধ্যে কি আছে? হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন কে শো করে? আমাদের ক্লোরোকুইন। ক্লোরোকুইনের মধ্যে কি প্রপার্টি আছে? ক্লোরোকুইন এই হাই ভলিউম ডিস্ট্রিবিউশনের জন্য কী হয়? রেটিনা পোর্শনে কী হয়? চোখের ডিপোজিট হয়ে যায়, ডিপোজিট, যেটা যদি ইরিভার্সিবল হয়। যদি এরকম কন্ডিশন আসে, ড্রাগকে যদি আমরা উইথড্র করে নিই, তাহলে আবার ওটা সেম আগের অবস্থায় ফিরে চলে আসে। ক্লিয়ার? থ্যালিডোমাইড ট্রাটোজেনিক ড্রাগ, এ আমাদের সিল লাইক লিমস কজ করে, বার্থ ডিফেক্ট একটা, তাই তো? সিল লাইক লিমস বার্থ ডিফেক্ট কজ করে এই থ্যালিডোমাইড, যেটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ট্রাটোজেনিক ড্রাগ। এখানে ব্যান্ড আছে বিভিন্ন কান্ট্রিতে এই ট্রাটোজেন। নেক্সট কোশ্চেন, ফার্স্ট পার্সন হু ডিসকভার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস টিবির পজিটিভ অর্গানিজম, কে প্রথম ডিসকভার করেছিলেন? আমাদের রবার্ট কচ। রবার্ট কচ। এই কারণে টিউবারকুলোসিসকে কচ ডিজিজও বলা হয়। এই জিলেট 2025-এর কোশ্চেন, যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে কী বলা হয়? কচ ডিজিজ বলা হয়। কচ ডিজিজ কাকে বলা হয়? এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে, টিবিকে।
যেখানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বিভিন্ন ড্রাগ ইউজ করা হয়, তোমরা সেখান থেকে লেকচার থেকে দেখে নাও, এখানে ডিসকাস করুন। লুইস পাস্তুর পাস্তুরাইজেশন টেকনিক ডিসকভার করেছেন লুইস পাস্তুর, তাই তো। একে ব্যাকটেরিওলজির ফাদার অফ ব্যাকটেরিওলজি বলা হয়। আর এডওয়ার্ড জেনার প্রথম ভ্যাকসিন ডিসকভার করেছিলেন এডওয়ার্ড জেনার, তাই তো, ইম্পর্টেন্ট। আর প্রথম সালফোনামাইডকে ডিসকভার করেছেন, সালফোনামাইডকে ডিসকভার করেছেন। ফার্স্ট পেনিসিলিনকে ডিসকভার করেছেন, ফার্স্ট সালফোনামাইড ডোম্যাক, ফার্স্ট সালফোনামাইডকে ডিসকভার করেছেন ডোম্যাক, যেটা হচ্ছে কে, যেটা ছিল একটা ডাই, প্রোন্টোসিল বলে একটা ডাই, প্রোন্টোসিল বলে একটা ডাই, যেটা ফার্স্ট সালফোনামাইড, যেটা হচ্ছে প্রোন্টোসিল থেকে কিন্তু সালফোনামাইড তৈরি হয় না, সেখান থেকে তৈরি হয় সালফানিলামাইড, ঠিক আছে। নিলামাইড স্পেলিং লক্ষ্য করবে, অপশানে কিন্তু সালফোনামাইডও দেবে, সালফানিলামাইডও দেবে। তো এখান থেকে এর অ্যাক্টিভেটেড ফর্ম হচ্ছে সালফানিলামাইড, কিন্তু সালফোনামাইড নয়। সালফোনামাইড ক্লাসের ড্রাগ, সালফোনামাইড ক্লাসের ড্রাগ, কিন্তু ওর অ্যাক্টিভ ফর্মের নাম সালফানিলামাইড, ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। আর পেনিসিলিন ডিসকভার করেছেন কে, আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার করেছেন পেনিসিলিন। পেনিসিলিয়াম নোটেটাম, পেনিসিলিয়াম ক্রাইসোজিনাম থেকে তিনি ডিসকভার করেছিলেন। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইউজ টু ট্রিট ব্রাডিকার্ডিয়া অর হার্ট ব্লক ডিউরিং অ্যানাস্থেসিয়া? কোন ড্রাগ ইউজ করা হয়? আচ্ছা, এইমাত্র দেখলাম ব্রাডিকার্ডিয়া কজ কে করে, অ্যাসিটাইলকোলিন, পড়ে আসলাম না, অ্যাসিটাইলকোলিন কজ ব্রাডিকার্ডিয়া। তো অ্যাসিটাইলকোলিন যদি ব্রাডিকার্ডিয়া কজ করে, তো একে ট্রিটমেন্ট করতে গেলে আমাকে কী করতে হবে? ব্রাডিকার্ডিয়া মানে কি অ্যাকচুয়ালি জানতে হবে? ব্রাডিকার্ডিয়া মানে হার্ট রেট কমে যাওয়া, হার্ট রেট কমে যাওয়া। তো এই ট্রিটমেন্ট করতে গেলে আমাকে কী করতে হবে? হার্ট রেট ইনক্রিজ করতে হবে। আর হার্ট রেট ইনক্রিজ করা মানে তাই কন্ডিশনকে কী বলে? ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কোন ড্রাগ কজ করে? ট্যাকিকার্ডিয়া কোন ড্রাগ কজ করে? অ্যাট্রোপিন কজ ট্যাকিকার্ডিয়া, এইমাত্র দেখে আসলাম না, অ্যাট্রোপিন কজ করে ট্যাকিকার্ডিয়া, ক্লিয়ার। তো এখানে যদি ব্রাডিকার্ডিয়া ট্রিটমেন্ট করতে চাই, ট্যাকিকার্ডিয়া আমাকে করতে হবে, ট্যাকিকার্ডিয়া কজ করে অ্যাট্রোপিন, অপশানে আছে অ্যাট্রোপিন অপশান। তো এইরকম কোশ্চেন দেবে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে। এই কারণে অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু ইম্পর্টেন্ট। কারণ অ্যাসিটাইলকোলিন কেন ব্র্যাডিকার্ডিয়া কজ করে? কারণ আমাদের হার্টে কোন রিসেপ্টর প্রেজেন্ট আছে, একটু রিভিশন করা যাক। হার্টে আমাদের কোন রিসেপ্টর আছে? M2। ट्रिक की, पहले खाना खाओ उसके बाद दिल लगाओ, তাই তো, বা সে দিল সে গীত গায়া, দিল সে গীত গায়া, এরকম টাইপের অনেক ট্রিক আছে, তোমরা দেখতে পারো। তো পেলে খানা খাও তারপর দিল লাগাও, মানে জিআইটিতে আছে M1, এই কারণে খানা M1, তারপর দিল লাগাও M2তে হার্ট। তো এই হার্টে প্রেজেন্ট আছে M2 রিসেপ্টার, যেটা একটা M2 রিসেপ্টার কোন টাইপের রিসেপ্টার? GPCR এর ইনহিবিটরি রিসেপ্টার, মানে GI প্রোটিন মিডিয়েটেড রিসেপ্টার। তো যার কারণে এখানে ইনহিবিশন অ্যাকশন আসে, এ কী করে? নেগেটিভ ক্রোনোটপিক, নেগেটিভ ড্রোমোটপিক, নেগেটিভ আইনোটপিক এফেক্ট শো করে, যার কারণে এফেক্টিভলিভাবে হার্ট রেট ডিক্রিজ করে, যাকে বলা হয় ব্র্যাডিকার্ডিয়া। শর্টে বললাম, তোমরা চাইলে লেকচার দেখতে পারো। অ্যাসিটাইলকোলিন অ্যাকশন শো করে। তো এর অপোজিট পেতে গেলে এটা হচ্ছে কোলিনার্জিক, অ্যান্টি কোলিনার্জিক নিতে হবে। তো অ্যাট্রোপিন অ্যান্টি কোলিনার্জিক ক্লাসের ড্রাগ, ঠিক আছে। এই পিলোকার্পিন দেখতে পাচ্ছি, এই পিলোকার্পিন কিন্তু কোলিনার্জিক ক্লাসের ড্রাগ, ডাইরেক্ট অ্যাক্টিং কোলিনার্জিক অ্যালকালয়েড, পিলোকার্পিন অ্যালকালয়েড। ফার্মাকোলজিতে আমরা পড়বো, যার মধ্যে কোন রিং প্রেজেন্ট আছে? প্রিভিয়াসের কোশ্চেন, ইমিডাজোল রিং প্রেজেন্ট আছে, ইমিডাজোল। এই অ্যাসিটাইলকোলিন যেমন ট্র্যাকিকার্ডিয়া কজ করে, আর কি কজ করে? মায়োসিস কজ করে। তো সে পিলোকার্পিনও যেহেতু কোলিনার্জিক ড্রাগ, তো এও মায়োসিস কজ করে। এই মায়োসিস প্রোপাসির জন্য আমরা পিলোকার্পিনকে গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করে থাকি, গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করে থাকি পিলোকার্পিনকে, ক্লিয়ার। আর ইপ্রাটোপিয়াম ব্রোমাইড অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, অ্যাট্রোপিন ডেরিভেটিভ, যার মধ্যে কি প্রপার্টি আছে, যাকে আমরা কোথায় ইউজ করি? অ্যাস্থমা ট্রিটমেন্টে ইউজ করে থাকি, অ্যাস্থমা ট্রিটমেন্টে ইউজ করে থাকি। কোশ্চেন দেয় যে ড্রাগ অফ চয়েস বা অ্যাট্রোপিন ডেরিভেটিভ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যাস্থমা, সেটা কি? ইপ্রাটোপিয়াম ব্রোমাইড, ট্রাইটোপিয়াম ব্রোমাইড। গ্লাইকোপাইরুলেট ও অ্যাট্রোপিন ডেরিভেটিভ, যেটা আমরা প্রি অ্যানাস্থেটিক মেডিকেশন হিসেবে ইউজ করি, যেটা কী করে? ডিক্রিজ করে স্যালাইভারি সিক্রেশন। কারণ কি? অ্যাসিটাইলকোলিন স্যালাইভারি সিক্রেশনকে ইনক্রিজ করে দেয়,
ইম্পর্টেন্ট সমস্ত কনসেপ্ট। তোমরা যদি লেকচারটা দেখো, ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম 3টে পার্টের লেকচার আছে। আমি গ্যারান্টি নিচ্ছি তোমাদের অনেকের ডাউট থাকে ওই অটোনমিক নার্ভাস সিস্টেম, সমস্ত কিছু কিন্তু ইজিলি ক্লিয়ার হবে, ইজি ওয়ে, আর ভুলবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ড্রাগ অফ চয়েস সেরিব্রাল ম্যালেরিয়া ডিউ টু প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। ফার্স্ট কোশ্চেন, যে সেরিব্রাল ম্যালেরিয়া কে কজ করে? প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম কজ করে। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, ভাইভ্যাক্স, ম্যালেরিয়া ওভেলি, তার মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম কজ করে সেরিব্রাল ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ব্ল্যাক ওয়াটার ফিভারও কজ করে, ব্ল্যাক ওয়াটার ফিভার। আর ইন্ডিয়াতে সবচেয়ে কমনেস্ট ফর্ম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। তো সেরিব্রাল ম্যালেরিয়া ড্রাগ অফ চয়েস কি? কুইনিন। সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, সিনকোনা অ্যালকালয়েড থেকে পাওয়া যায় কুইনিন, কুইনিডিন, যারা পরস্পর কী হয়, স্টিরিও আইসোমার হয়। কুইনিন ম্যালেরিয়া ট্রিটমেন্ট ইউজ করা হয়, আর কুইনিডিন ক্লাস 1 অ্যান্টি অ্যারথমিক ড্রাগ, মেমব্রেন স্টেবিলাইজিং, যেটা আমরা অ্যারেথমিয়া ট্রিটমেন্ট ইউজ করে থাকি। মেবলোকুইনিন, ক্লোরোকুইন, পাইরিমিথামাইন, সালফাডক্সিন, এরা সবাই ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়, কিন্তু সেরিব্রাল ম্যালেরিয়াদের ড্রাগ অফ চয়েস আমাদেরকে কুইনিন। আর ক্লোরোকুইন কিসের ড্রাগ অফ চয়েস? প্রেগনেন্সিতে। ম্যালেরিয়ার সময় প্রেগনেন্সিতে ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের ক্লোরোকুইন। ভলিউম ডিস্ট্রিবিউশন হাই, এইমাত্র দেখে আসলাম। আর মেবলোকুইন, পাইরিমিথামাইন, সালফাডক্সিন, এদের কী ইউজ করা হয়? ক্লোরোকুইন রেজিস্ট্যান্স প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের মেবলোকুইন, পাইরিমিথামাইন বা প্লাস সালফাডক্সিন। অনেক সময় কুইনিনও ইউজ করা হয়, আর্টিমিসিন ইউজ করা হয়, এরা সবাই ক্লোরোকুইন রেজিস্ট্যান্স প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম ট্রিটমেন্ট ইউজ করা হয়। আমাদের এই ম্যালেরিয়া সম্পর্কেও কিন্তু ডিটেলস লেকচার আপলোড করা আছে, তোমরা চাইলে অ্যান্টিবায়োটিক সিরিজে যে চেক আউট করতে পারো, তাই তো। আর ম্যালেরিয়া কোন টাইপের ইনফেকশন? একটা প্রোটোজোয়াল ইনফেকশন, প্রোটোজোয়াল ইনফেকশন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট কোশ্চেন আসো, নিকোটিনিক রিসেপ্টর আর ফাউন্ড ইন, কোথায় পাওয়া যায় নিকোটিনিক রিসেপ্টর? স্কেলেটাল মাসেল, অটোনমিক গ্যাংলিয়াতে পাওয়া যায়, তাই তো। অপশান এ রাইট অ্যান্সার। সব অটোনমিক নার্ভাস সিস্টেম ডিসকাস করা আছে, এখানে ডিসকাস করছে না। আর আমাদের স্মুথ মাসেল, হার্ট, এইমাত্র দেখলাম হার্টে M2 মাসকুলাইনের M2 রিসেপ্টর প্রেজেন্ট আছে। এক্সোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ডে মেনলি M1 প্রেজেন্ট আছে, মেনলি M1, তাছাড়াও M2 থাকে। স্মুথ মাসেলে তো আমাদের M3 প্রেজেন্ট থাকে, ঠিক আছে। হার্টে কেবলমাত্র M2, আর ম্যাক্সিমাম জায়গাতেই M3 প্রেজেন্ট আছে। আমাদের আই থেকে শুরু করে জিআইটিতে হচ্ছে কি M1ও আছে, আবার M3ও আছে। কোনটা কোথায় আছে? M1 এ যে জিআইটি, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, মানে সেখানে এই সেল সিক্রেশন হয়। আর M3 যে জিআইটিতে আছে, তারা প্যারিস্টালসিক মুভমেন্টকে ইনক্রিজ করে, ক্লিয়ার? প্যারিস্টালসিক মুভমেন্টে কাজ করে তারা। তোমরা চাইলে অটোনমিক নার্ভাস সিস্টেমের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করতে পারো, ইম্পর্টেন্ট। আচ্ছা, কোট্রাইমাক্সোজোল কম্বিনেশন অফ ট্রাইমিথোপ্রিম অ্যান্ড সালফোমিথক্সোজোল রেশিও। কোট্রাইমাক্সোজোল একটা ড্রাগ আছে, যে ড্রাগটা কিসে ইউজ করা হয়? মেনলি ইউজ করা হয় ড্রাগ অফ চয়েস। কোট্রাইমাক্সোজোল হচ্ছে আমাদের টক্সোপ্লাজমোসিস, আর কি নিউমোসাইটিক নিউমোনিয়া, নিউমোসাইটিক নিউমোনিয়া, মিয়াতে কি ড্রাগ অফ চয়েস। এবং সেখানে ট্রাইমিথোপ্রিম এবং সালফোমিথক্সোজোল ফিক্সড ডোজ কম্বিনেশানে ইউজ করা হয়। এদের ফিক্সড ডোজ কি ট্রিক আছে? সালফা, দেখো এটা 5-এর মতন দেখতে, তো এটা 5, আর ট্রাইমিথোপ্রিম টিটা 1-এর মতন দেখতে, তো 5। তো সালফোমিথক্সোজোল আর ট্রাইমিথোপ্রিম 5:1। এখানে কোশ্চেন দিয়েছে কি ট্রাইমিথোপ্রিম সালফোমিথক্সোজোল, মানে কি লিখতে হবে আমাকে? 1:5। কোন অপশানে 1:5 আছে? এই অপশান, দেখো 1:5, অপশান বি, ক্লিয়ার? অপশান বি। এ কিন্তু প্রেগনেন্সিতে কন্ট্রা ইন্ডিকেটেড হয়ে থাকে আমাদের এই কোট্রাইমাক্সোজোল। এদের মেন অ্যাডভার্স ইফেক্ট কি? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, কারণ এরা ফলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করছে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট হলে কী হবে? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এরা সব সালফোনামাইড ক্লাসের ড্রাগ, আমরা পড়ে আসলাম এইমাত্র। নেক্সট কোশ্চেন দেখো,
হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইউজড অ্যান্টিডোট ইন অর্গানোফসফরাস পয়জন, অর্গানোফসফরাস ফসফেট পয়জনে কী ইউজ করা হয় অ্যান্টিডোট হিসাবে? অ্যাট্রোপিন আর প্যারাডক্সিনকে ইউজ করা হয়। এখানে অপশানে কী আছে? অ্যাট্রোপিন, অপশান বি। অ্যাট্রোপিন করে সিমটমস রিলিফ, কারণ এই ক্ষেত্রে কী হয়? অ্যাসিটাইলকোলিনের লেভেল বেড়ে যায় অর্গানোফসফরাস, এটা সিমটম রিলিফের জন্য ইউজ করে অ্যাট্রোপিন, আর পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে গেলে প্যারাডক্সিনকে ইউজ করতে হবে, প্যারাডক্সিন। কারণ প্যারাডক্সিন কি? কোলিনেস্টারেজ রিঅ্যাক্টিভেটর, কোশ্চেন দেওয়া যায় হুইচ অফ দ্য ফলোইং ইজ কোলিনেস্টারেজ রিঅ্যাক্টিভেটর, তো প্যারাডক্সিন। কোলিনেস্টারেজ রিঅ্যাক্টিভেটর কাজ কি? এই যে দেখলাম অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইমের প্রেজেন্টে কোলিন আর অ্যাসিটেটে কনভার্ট হয়। আর অর্গানোফসফেট পয়জনিংয়ে এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজের লেভেলের পরিমাণ কমে যায়, যার কারণে অ্যাসিটাইল কোলিন আর ব্রেকডাউন হতে পারে না কোলিন অ্যাসিটেটে, অ্যাসিটাইল কোলিনের কনসেন্ট্রেশন ইনক্রিজ করে। তো এই অ্যাসিটাইল কোলিনের যে সমস্ত অ্যাকশান সেগুলো বেড়ে যায়, মানে ব্রাডিকার্ডিয়া, মায়োসিস, এই সমস্ত জিনিস আছে। তো এটাকে ওভারকাম করতে গেলে, সিমটম রিলিফ করতে গেলে অ্যান্টিকোলিনার্জিক দিয়ে দিলাম, কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে কী হলে কী হবে? এই এনজাইমটাকে ফের অ্যাক্টিভেট করতে হবে, মানে রিঅ্যাক্টিভেটেড করতে হবে। তো সেটা হচ্ছে প্যারাডক্সিন। ক্লিয়ার? ডেসফেরিঅক্সামাইন আয়রন পয়জনিংয়ে ডারমোর ক্যাপ্ট্রল ইউজ করা হয়, যাকে বলা হয় কি? BAL, ব্রিটিশ অ্যান্টি লুইসাইড, যেটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় ডিসকভার হয়েছিল, এবং কি অ্যান্টিডোট হিসাবে ইউজ করা হয়? আমাদের মার্কারি অ্যান্ড আর্সেনিক। বিএসআর কোশ্চেন, যে বাল কাকে বলে বা BAL এর ফুল ফর্ম কি? ডাইমর ক্যাপ্ট্রল অ্যানাদার নেম BAL। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। ডেসফেরিঅক্সামাইন আয়রন পয়জনে ইউজ করা হয়। সমস্ত অ্যান্টিডোট কী কী আছে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। আয়রন পয়জন, ডেসফেরিঅক্সামাইন বা ওয়ারফেরিন পয়জনে কী, মিথানল পয়জনে কী, প্যারাসিটামলও, সমস্ত কিছু ডিসকাস করা আছে, আইসোনাইজাইড, বিটা ব্লকার, সমস্ত কিছু, তাই তো? চলো নেক্সট কোশ্চেনে। ইম্পর্টেন্ট ওই ড্রাগের অ্যান্টিডোট, এ সমস্ত কনসেপ্টগুলো। আর ড্রাগ ইউজ ডায়াগনোসিস মাইস্থেনিয়া গ্র্যাভিস। মাইস্থেনিয়া গ্র্যাভিস একটা অটো ইমিউন ডিজিজের এক্সাম্পল, যেখানে স্কেলেটাল মাসেল কী হয়ে যায়? রিল্যাক্স হয়ে যায়, মানে অ্যাসিটাইল কোলিনের যে রিসেপ্টার স্কেলেটাল মাসেলের সাথে নিউরোমাসকুলার জাংশনে NM রিসেপ্টার সেটা ব্লক করে দেয়, মানে অটোইমিউন ডিজিজ, বডির ওন অ্যান্টিবডি এসে এদেরকে নষ্ট করে দেয়, যার কারণে অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড হতে পারে না, আর যার কারণে মাসেল কন্ট্রাকশন হতে পারে না, রিল্যাক্স হয় মাসেল। তো সেটা হচ্ছে মাইস্থেনিয়া গ্র্যাভিস। এবং এই মাইস্থেনিয়া গ্র্যাভিসের ডায়াগনোসিস পারপাসে ইউজ করা হয় দুটো টাইপের, একটা হচ্ছে প্রোভোকেটিভ, একটা হচ্ছে কি আমাদের প্রোভোকেটিভ টেস্ট, একটা হচ্ছে কি অ্যামিলোরেটিভ টেস্ট। তো অ্যামিলোরেটিভ টেস্টে ইউজ করা হয় এন্ডোরফোনিয়াম, আর প্রোভোকেটিভ টেস্টটিকে কী ইউজ করা হয়? প্রোভোকেটিভ টেস্টে ইউজ করা হয় টিউবারকিউলিন। প্রোভোকেটিভ টেস্ট মানে প্রোভোক করে দেওয়া, মানে বাড়িয়ে দেওয়া। এরা কী করে? টিউবারকুলিন দিলে, টিউবারকুলিন একটা স্কেলেটাল মাসের রিল্যাক্সেশন, তো এরা বাড়িয়ে দিবে আরও রিল্যাক্সেশন প্রপার্টিকে। এখানে একে বেশি ইউজ করা হয় না ডায়াগনোসিস পারপাসে, মেনলি ইউজ করা হয় এন্ডোরফোনিয়াম, যারা হচ্ছে কি অ্যামিলোরেটিভ টেস্ট, মানে এরা হচ্ছে কি অ্যাসিটাইল কোলিনের লেভেলকে কী করে? ইনক্রিজ করতে হেল্প করে। কারণ কি? ধরো এটা একটা আমাদের নিউরন আর এটা স্কেলেটাল মাসেল, এখানে NM রিসেপ্টর প্রেজেন্ট আছে, এই NM রিসেপ্টরকে ব্লক করে দিয়েছে আমাদের অ্যান্টিবডি এসে। তো অ্যাসিটাইলকোলিন এখান থেকে তো রিলিজ হচ্ছে, অ্যাসিটাইলকোলিন অসুবিধা নেই, অ্যাসিটাইলকোলিন সিনথেসিস হচ্ছে, রিলিজ হচ্ছে। কিন্তু যত বেশিক্ষণ সময় এই নিউরোমাসকুলার জাংশনে প্রেজেন্ট থাকলে এই অ্যাসিটাইলকোলিন কী হবে? এইমাত্র দেখলাম হাইড্রোলাইজ হয়ে যাবে। কোন প্রসেসে? অ্যাসিটাইলকোলিনেস্টারেজ একে কোলিন অ্যাসিডেটে ব্রেকডাউন করে দেবে, তাহলে এর পরিমাণ কমতে শুরু করবে। এমনিতেই এই রিসেপ্টর ব্লক হয়ে গেছে, আরও পরিমাণ কমে গেলে আরও অসুবিধা আসবে। তো তার কারণে এই অ্যাসিটাইলকোলিনেস্টারেজ এনজাইমকে যদি আমরা ইনহিবিট করে দিই, তাহলে অ্যাসিটাইলকোলিন লেভেল বাড়তে শুরু করবে। তো কিছু রিসেপ্টর তো এখানে আরও থাকতে পারে, সেখানে ওরা বাইন্ড হবে। ক্লিয়ার? এই কারণে মেনলি শর্টে বললাম, আই হোপ তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছো। তো সেখানে এন্ডোরফোনিয়াম নিয়ে আসবে, যেটা একটা কি শর্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনেস্টার। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন দেয় হুইচ অফ দ্য ফলোইং ইজ শর্টেস্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনেস্টারেজ, সেটা হচ্ছে এন্ডোরফোনিয়াম। ফাইগোস্টিগমাইন, পাইরোস্টিগমাইন, নিওস্টিগমাইন, এরা সবাই অ্যান্টিকোলিনেস্টারেজ, কিন্তু ড্রাগ অফ চয়েস হচ্ছে আমাদের এন্ডোরফোনিয়াম, যেটা শর্টেস্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনেস্টারেজ।
ক্লিয়ার। আর এই ফাইগোস্টিগমাইন ইউজ করা হয় গ্লুকোমা ট্রিটমেন্টে, ফাইগোস্টিগমাইন আর পিলোকার্পিন গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়, যাদের মায়োটিক প্রপার্টি আছে, মায়োসিস করে। পাইরোস্টিগমাইন, নিওস্টিগমাইন আমরা দেখেছি মাইস্থেনা গ্র্যাভিসের ট্রিটমেন্টে ইউজ করতে, ট্রিটমেন্টে ইউজ করতে মেনলি নিওস্টিগমাইন ইউজ করা হয়, কিন্তু পাইরোস্টিগমাইন ইউজ করে। নিওস্টিগমাইন হচ্ছে ট্রিটমেন্টের ড্রাগ অফ চয়েস, ক্লিয়ার। আর মেলানিন তো একটা হরমোন, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন মেলানিন, তাই তো, মিডিল লোব থেকে রিলিজ হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং আর মেন এডিআর অ্যাডভান্স ড্রাগ অ্যাকশন অফ টেট্রাসাইক্লিন। এইমাত্র দেখলাম কী করে, ইন্টারক্রেনিয়াল প্রেসারকে ইনক্রিজ করে, ফটো সেন্সিটিভিটি কজ করে, অটোটক্সিটি কে কজ করে, অটোটক্সিটি, নেফ্রোটক্সিটি, নিউরোটক্সিটি কে কজ করে, অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকরা, মানে স্টেপটোমাইসিন, নিওমাইসিন, টোব্রামাইসিন এরা। গ্রে বেবি সিনড্রোম, বোন ম্যারো ডিপ্রেশন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কে কজ করে, ক্লোরামফেনিকল কজ করে, ক্লোরামফেনিকল। সমস্ত কিন্তু লেকচার আপলোড করা আছে, বারবার বলছি, ইম্পর্টেন্ট, ইন্টারভিউয়ের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু অ্যান্টিবায়োটিক ইম্পর্টেন্ট। তো অপশান এ আর অপশান ডি এই দুটো ঠিক। কোন অপশান আছে, এ আর ডি? অপশান সি, অপশান সি রাইট আনসার। এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে দেখা যায়, তো একটা এরকম টাইপের কোশ্চেন ওইখানে ডিসকাস করলাম, অপশান সি রাইট আনসার। নেক্সট, urine pH become 8.8, urine pH become 8, significant increase in excretion one of the drug take place, কি হবে? ইম্পর্টেন্ট কনসেপ্ট কি বলেছিলাম, অ্যাসিডিক ড্রাগ আর বেসিক ড্রাগ, দুটো টাইপের ড্রাগ হয়ে থাকে। আর কি পিএইচের, অ্যাসিডিক পিএইচ একটা হয়ে থাকে, একটা বেসিক পিএইচ। অ্যাসিডিক ড্রাগ অ্যাসিডিক পিএইচে কী থাকবে, আনআয়োনাইজড অবস্থায় থাকবে, সেম পিএইচে আনআয়োনাইজড, অপোজিটে গেলে আয়োনাইজড। অ্যাসিড ড্রাগ বেসিক পিএইচ অপোজিটে গেলে কী হয়ে যাবে, আয়োনাইজড হয়ে যাবে। সিমিলারভাবে বেসিক ড্রাগ যদি অ্যাসিডিক পিএইচ অপোজিট পিএইচে মানে আয়োনাইজড হয়ে যাবে, সেম পিএইচ বেসিক পিএইচে কী হবে, আনআয়োনাইজড। ইম্পর্টেন্ট টেবিল কিন্তু আমরা ডিসকাস করেছি জেনারেল ফার্মাকোলজিতে অলরেডি। আর ড্রাগের অ্যাবজর্পশান যদি হতে হয় তাহলে ড্রাগকে কোন কন্ডিশনে থাকতে হবে, আনআয়োনাইজড কন্ডিশনে থাকতে হবে। আর ড্রাগকে যদি এক্সক্রিট হতে হয়, এক্সক্রিট, তাহলে কোন কন্ডিশনে আসতে হবে, আয়োনাইজড কন্ডিশনে আসতে হবে, ঠিক আছে। তো এখানে ইউরিনের পিএইচ 8, মানে কি পিএইচ আছে এটা, অ্যালকালি মানে বেসিক পিএইচ, অ্যালকালাইন পিএইচ বা বেসিক পিএইচ। ইউরিন পিএইচ যদি বেসিক হয়ে যায় তাহলে এক্সক্রিয়েশন ইনক্রিজ হবে কোন ড্রাগে, ইউরিনের পিএইচ যদি বেসিক হয়। দেখো, বেসিক ড্রাগ বেসিক পিএইচ, ইউরিনের পিএইচ হয়ে গেছে বেসিক, তার মানে যদি আমরা ড্রাগটাকে নিই অ্যাসিডিক ড্রাগ, বেসিক পিএইচে কী হচ্ছে, তারা আয়োনাইজড হয়ে যাচ্ছে। এখানে পিএইচ কি, বেসিক, তাহলে মানে ড্রাগটা অবশ্যই অ্যাসিডিক হতে হবে, তবেই সে বেসিক পিএইচে আয়োনাইজড হবে, এবং আয়োনাইজড হলেই তবে সে এক্সক্রিট হবে। তাহলে এখানের মধ্যে কোন অপশানটা অ্যাসিডিক ড্রাগ, এটা আমাকে বার করতে হবে। কোন অপশানটা অ্যাসিডিক ড্রাগ, অ্যাসপিরিন হচ্ছে অ্যাসিডিক ড্রাগ। তো অ্যাসপিরিন আমাদের বেসিক পিএইচে বাইরে বেরিয়ে যাবে, এক্সক্রিট হবে ইজিলি। এখানে দেখো পিএইচ বেসিক দিয়েছে 8.8, মানে তো বেসিক। আরও ট্রিক বলেছিলাম, যারা আমাদের বেসিক ড্রাগ তাদের সব লাস্টে আইএনই থাকে ম্যাক্সিমাম, দেখো আইএনই। আর অ্যাসিড ড্রাগ, তো বেসিক ড্রাগে যদি বেরিয়ে যায় আইএনই, যেটা অপশানে পড়ে গেলো সেটা একমাত্র অ্যাসিডিক ড্রাগ, তো অপশান বি। এভাবে তোমরা অ্যান্সার করতে পারো, ক্লিয়ার। আর এই ইউরিনের যদি কোনো ড্রাগ অ্যাসিডিক হয় এবং তার যদি টক্সিসিটি হয়ে যায়, তাহলে আমাকে কী করতে হবে, ড্রাগটাকে এক্সক্রিট করতে হবে বডি থেকে বাইরে। তার জন্য কী করতে হবে, ইউরিনকে অ্যালকালাইজড করতে হবে। আর সেই অ্যালকালাইজড করে দেওয়ার জন্য ইউরিনকে কে ইউজ করা হয়, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয় কি, ইউরিনকে অ্যালকালাইজ করে দেওয়ার জন্য, যাতে কোনো অ্যাসিড ড্রাগ টক্সিসিটি হলে ট্রিটমেন্ট করা যায়। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা একটা কি বেকিং সোডা বলা হয়, সিস্টেমিক অ্যান্টাসিড বলা হয় যাকে, তাই তো, ইম্পর্টেন্ট। বা তোমরা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করতে পারো, বা অ্যাসিটাজোলামাইডও ইউজ করতে পারো। অ্যাসিটাজোলামাইড যেটা কি কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর ড্রাগ, যেটা হচ্ছে উইক ডাইউরেটিক। তো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। অনেকে শুধু বলে এমসিকিউ মুখস্থ করে রেখে দেবে, কোশ্চেন আসবে না। কনসেপ্ট যতক্ষণ না ক্লিয়ার করছো
তখন না বুঝতে হবে এই কারণে হচ্ছে, তাহলে কোন ড্রাগ ইউরিনিক অ্যাসিডিক করে। এবার কোশ্চেন যদি দিই আমি অ্যাসিটাজোলামাইডই কেন ইউজ করা হচ্ছে, কী অ্যান্সার দেবে? কারণ অ্যাসিটাজোলামাইড হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর। কার্বনিক অ্যানহাইড্রাসের কী করে, সোডিয়াম বাইকার্বনেটকে NaHCO3 মানে CO2 আর H2 তে কনভার্ট করে অ্যাকচুয়ালি বলতে গেলে শর্ট ফর্মে। সো কার্বনেট আয়নকে CO2 আর H2 এ কনভার্ট করে কে, এই কার্বনিক অ্যানহাইড্রাস ইনহিবিটর। তো সেটাকে যদি আমরা ইনহিবিট করি, কার্বনেট আয়ন বাইকার্বনেট আয়নই থাকবে, তারা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে, তখন ইউরিন অ্যালকালাইজড হয়ে যাবে। এই কারণে কনসেপ্ট ইম্পর্টেন্ট, আর অলরেডি আমরা ডিসকাস করে এসেছি এই সমস্ত কনসেপ্ট, তাই তো থিওরি আপলোড করা আছে এই সমস্ত জিনিসের। নেক্সট, হুইচ ডায়োরেটিক কমপ্লিট উইথ অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনের অ্যান্টাগনিস্ট কাকে বলা হয়? স্পাইনোল্যাকটোন অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, তাই তো। স্পাইনোল্যাকটোন আমাদের পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক যাদেরকে বলা হয়। আচ্ছা, ম্যানিটল কি? অসমেটিক ডায়োরেটিক। ফুরোসামাইড এনথ্রাকাইনিক অ্যাসিড এলাকিন ডায়োরেটিক। লুপ ডায়োরেটিক। দেখো ডায়োরেটিক ক্লাসিফিকেশান, হাই সিলিং ডায়োরেটিক যাদেরকে বলা হয় লুপ ডায়োরেটিক। মেকানিজম কোশ্চেন জিজ্ঞেস করে, মেকানিজম দেখো লিখে আছে সোডিয়াম পটাশিয়াম 2Cl মাইনাস ইনহিবিটর, যেখানে ফ্রোসেমাইড বিউমেটানাইড টর্সেমাইড ইউজ করতে হবে। আর এরা কোথায় ইউজ করা হয়? এদেরকে আমরা পালমোনারি ইডেমাতে ড্রাগ অফ চয়েস, পালমোনারি ইডেমা। আই থিঙ্ক আমাদের ডায়োরেটিক ডিসকাস করার বেশি প্রয়োজন নেই, আমি শর্টে বলে দিচ্ছি, কারণ ডায়োরেটিকের সেপারেটেড ভিডিও অনলি ফর HRB আপলোড করা আছে লক্স HRB সিরিজে। মিডিয়াম এফিকাসি, সোডিয়াম ক্লোরিন সিম্পোর্ট চ্যানেলে কাজ করে, একটা হচ্ছে বেঞ্জো থায়াজিডিন আর একটা থায়াজাইড লাইক ডায়োরেটিক, মানে হাইড্রোক্লোর থায়াজাইড, বেঞ্জ থায়াজাইড আর থায়াজাইড লাইক ডায়োরেটিক, ক্লোরথ্যালিডন, মিটক্সজোন ইম্পর্টেন্ট, এটা জিপামাইড, ইন্ডেপামাইড, তিনটে ড্রাগ ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন দেয় এদেরকে যে এটা কোন ক্লাসের ড্রাগ, অনেকে বুঝতে পারে না। আর উইক ডায়োরেটিক আছে কার্বনিক অ্যানহাইড্রাস, যেখানে আছে অ্যাসিটাজোলামাইড। অ্যাসিটাজোলামাইড কিন্তু গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়, অ্যান্টি হাইপারটেনসিভে ইউজ করা হয়। কোশ্চেন যে হুইচ অফ দ্য ফলোইং ডায়োরেটিক ইউজ গ্লুকোমা অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টি হাইপারটেনসিভ, সেটা হচ্ছে অ্যাসিটাজোলামাইড। তার সাথে ম্যানিটলও ইউজ করা হয় কিন্তু গ্লুকোমাতে, কিন্তু এর অ্যান্টি হাইপারটেনসিভ প্রপার্টি খুব কম। তো এছাড়াও আইসোসরবাইড, গ্লিসারল, ইউরিয়া, এটা হচ্ছে কি অসমোটিক ডায়োরেটিক। আর পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক একটা হচ্ছে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, যেটা আমরা এইমাত্র দেখলাম স্পাইনোল্যাকটোন, যার অ্যাক্টিভ মেটাবয়েট কি ক্যানলিনন ডিসকাস করেছি। আর রেনাল এপিথেলিয়াম সোডিয়াম চ্যানেল ব্লকার অ্যামিলোডাইড ডাইমেথিল। অ্যামিলোডাইড কিসের ড্রাগ অফ চয়েস? লিথিয়াম ইনডিউস ডায়াবেটিস ইনসিপিটাসের ড্রাগ অফ চয়েস কি এই অ্যামিলোডাইড, যেটা কী করে রেনাল এপিথেলিয়াম সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে। তো এদের মেকানিজম, এরা কীভাবে কাজ করছে, আরও ডিটেলসে এদের অ্যাডভার্স এফেক্ট কী কী হতে পারে, এদের রিলেটেড MCQ পয়েন্ট যেগুলো PYQ এসেছে অলরেডি লক্স HRB সিরিজে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে চাইলে দেখতে পারো ডিটেলসে। নেক্সট, which of the following anti-diabetic drug act by decreasing amount of glucose production by the liver? কোন ড্রাগ কাজ করে ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়িয়ে দেয়? কোন ড্রাগ? বিগুনয়েড ক্লাসের ড্রাগরা, মেটফরমিন ফেনফরমিন ক্লাসের ড্রাগরা। ক্লিয়ার, অপশান সি রাইট অ্যান্সার। আর দেখো এখানে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের ক্লাসিফিকেশন আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। ইনহ্যান্স করে ইনসুলিন সিক্রেশনকে, আর ওভারকাম করে ইনসুলিন রেজিস্ট্যান্সকে, আর রিটায়ার্ড কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনকে রিটায়ার্ড করে কিছু ড্রাগ, যারা হচ্ছে আলফা গ্লুকোসাইড ইনহিবিটর, আর মিসলিনিয়াস কিছু ড্রাগ আছে। এটা নতুন হয়েছে SGLT2 কোশ্চেন দেয়, নতুন ডেভেলপ সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 1 2 3 4 অপশান দেয়, তাহলে সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার 2 নতুন ডেভেলপ ড্রাগ। এছাড়াও ডোপামিন অ্যাগনিস্ট ব্রোমোক্রিপ্টিন ইউজ করা হয় এখানে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে সালফোন ইউরিয়াস কী করে, ইনহ্যান্স করে ইনসুলিন সিক্রেশনকে। অপশানে দেবে ইনহ্যান্স করে ইনসুলিন সিক্রেশন, ওভারকাম ইনসুলিন রেজিস্ট্যান্স, রিটায়ার্ড কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন। অ্যান্সার হবে ইনহ্যান্স ইনসুলিন সিক্রেশন। ক্লিয়ার, যেখানে টলবিউটামাইড, গ্লিবেনক্লামাইড, গ্লিমিপ্টাইড, গ্লিপিজাইড ইউজ করা হয়। আর মেগলিটেক ক্লাসের ড্রাগ র্যাপিগ্লিডিন ইউজ করা হয়। আর পেপটাইডেস 4 ইনহিবিটর গ্লিপটিন ক্লাসের ড্রাগ, সিটাগ্লিপটিন, সেক্সাগ্লিপটিন, টেনিগ্লিপটিন, আমাদের ভিডাগ্লিপটিন, অ্যালোগ্লিপটিন, লিনাগ্লিপটিন, সবাই আমরা নাম শুনেছি এদের।
আর ওভারকাম করে ইনসুলিন রেজিস্ট্যান্স ভিগুনোয়ার ক্লাসের ড্রাগ মেটফরমিন ফেনফরমিন। আর থায়া থায়াজোলিডিনোয়েন ক্লাসের পিপিআর গামা অ্যাক্টিভেটর। পিপিআর আলফা একটা আছে কিন্তু সেটা অন্য ক্লাসে আমরা পড়বো, এটা গামা। পিওগ্লিটাজোন আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর অ্যাগ্রাভোস মিগলিটল, বা এটা ইম্পর্টেন্ট কোশ্চেনে দেখা যায়। আর হচ্ছে ভোগলিবোস। ঠিক আছে, এ সমস্ত ড্রাগ ইউজ করা হয় আমাদের ডায়াবেটিক ট্রিটমেন্ট করার জন্য। আর মেটফরমিন ফেনফরমিন কী কজ করে? ল্যাকটিক অ্যাসিডোসিস কজ করে, ল্যাকটিক অ্যাসিডোসিস। ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি কজ করে, ইম্পর্টেন্ট। ল্যাকটিক অ্যাসিডোসিস কজ করে, এটা তো এমসের কোশ্চেন পেপারে রিসেন্ট কোশ্চেন পেপারে এসেছিল। এই কারণে ব্যান্ড আছে আমাদের মেটফরমিন আর ফেনফরমিনটা ব্যান্ড আছে, কারণ ফেনফরমিনের এই ল্যাকটিক অ্যাসিডোসিস কজ করার পসিবিলিটি মেটফরমিনের থেকে বেশি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ র্যাপিডলি অ্যাক্টিং অ্যান্টিকোয়াগুলেন্ট। র্যাপিডলি অ্যাক্টিং কারা করবে? যারা ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া হবে তারাই র্যাপিড অ্যাকশন করবে। তো ইঞ্জেকশনের মাধ্যমে কাকে দেওয়া হয়? হেপারিনকে। হেপারিনকে আইভি সাবটাইমস সাবকিউটেনিয়াস রুটেও দেওয়া হয় হেপারিন, তাই তো। হেপারিনের মেকানিজম কি? থ্রম্বিন মিডিয়েটেড কনভার্সন অফ ফাইব্রিনোজেন টু ফাইব্রিন কী করে? ইনহিবিট করে হেপারিন। তাছাড়া ফ্যাক্টর 10 এর অ্যাক্টিভেটেড ফ্যাক্টরকে, মানে স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর অ্যাক্টিভেটর ফর্মকে কী করে? ইনহিবিট করে। ইম্পর্টেন্ট এর মেকানিজম। এটা আইভি দেওয়া হয় প্রেগন্যান্সিতে সেফ, এবং এর আমাদের কি বলে অ্যান্টিডোট কি? পোটামাইন সালফেট। আর ওয়ারফেরিন দেওয়া হয় আমাদের ওরালি দেওয়া হয়, এবং এর অ্যান্টাগোনাইস্ট হচ্ছে করে ভিটামিন কে, এবং এর অ্যান্টিডোটেও ভিটামিন কে ইউজ করা হয়। আর ভিটামিন কে কিসের জন্য রেসপন্সিবল? ব্লাড ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 এদের সিনথেসিসের জন্য রেসপন্সিবল হচ্ছে আমাদের ভিটামিন কে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। প্রোপানল ফেনিডন এর তো এই ক্লাসের ড্রাগই নয়, কোয়াগুলেন্ট ক্লাসের, তাই তো। প্রোপানল আমাদের মাইগ্রেনে প্রোফাইল্যাক্সিস ইউজ করা হয়, যার মধ্যে মেমব্রেন স্টেবিলাইজিং প্রপার্টি আছে, যাকে আমরা অ্যারিথমিয়া ট্রিটমেন্ট ইউজ করতে দেখেছি, যাকে আমরা আবার অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্ট ইউজ করতে দেখেছি। প্রোপানল ইম্পর্টেন্ট ড্রাগ, প্রোপানল একটা। কিন্তু এই কোশ্চেন বেরিয়ে গেল, বিটা ব্লকার হ্যাভিং মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি। এইমাত্র বললাম প্রোপানল বিটা ব্লকার, যার মধ্যে মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি আছে প্রোপানল। যে সোডিয়াম মেমব্রেন স্টেবিলাইজিং মানে কি? সোডিয়াম চ্যানেল ব্লকিং প্রপার্টিও এর মধ্যে আছে। এ মাইগ্রেন ট্রিটমেন্টে প্রোফাইল্যাক্সিস হিসেবে ইউজ করা হয়, মাইগ্রেন ট্রিটমেন্টে প্রোফাইল্যাক্সিস ইউজ করা হয়। তাছাড়া একে অ্যারিথমিয়া ট্রিটমেন্ট ইউজ করা যায়, এর মধ্যে লোকাল অ্যানাস্থেটিক প্রপার্টি আছে। এই কেবলমাত্র এই মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটির জন্য এর মধ্যে এত কিছু দেখা যাচ্ছে। এই ইম্পর্টেন্ট ক্লাসের আন্ডারে পড়েই আমাদের প্রোপানল। ক্লিয়ার? যেটা নন সিলেক্টিভ। আর আমাদের অ্যাটিনোলল, ইসমোলল, মেটোপ্রোলল ইম্পর্টেন্ট এমসের কোশ্চেন এসেছিলো। মেটোপ্রোলল কি? কার্ডিও সিলেক্টিভ মানে এরা সিলেক্টিভ বিটা ব্লকার। আর টিমোনল এটাও নন সিলেক্টিভ। আর ইসমোনল হচ্ছে সবচেয়ে, নাম শুনে বুঝেছে, মল সবচেয়ে স্মলেস্ট অ্যাক্টিং বিটা ব্লকার, স্মলেস্ট অ্যাক্টিং বিটা ব্লকার হচ্ছে ইসমোলল। আর সবচেয়ে লংগেস্ট অ্যাক্টিং বিটা ব্লকার কে তাহলে? ন্যাডোলল। বিটা ব্লকার তার সাথে কী কী প্রপার্টি আছে? ব্লকিং পটাশিয়াম চ্যানেল ব্লকিং প্রপার্টি আছে, কার মধ্যে? আমাদের সটালল। বিটা ব্লকার, আর তার সাথে আমাদের পটাশিয়াম চ্যানেল ব্লকিং প্রপার্টি সোটালল। আমরা অ্যারিথমিয়া ট্রিটমেন্ট ইউজ করতে দেখেছি এই সোটাললকে। আর আর্গো ডেরিভেটিভ যে আছে আর্গোটামাইন, তার মধ্যেও কিন্তু বিটা ব্লকিং প্রপার্টি আছে। ক্লিয়ার? নেক্সট, which of the following is not one of the treatment of acute alcohol poison? Acute alcohol poison not a treatment. Acute
অ্যাকুট অ্যালকোহল প্রয়োজনে আমরা ডাইসালফাইডকে ইউজ করি না। ডাইসালফাইডকে আমরা ইউজ করি ক্রনিক অ্যালকোহল পয়জনিং, ক্রনিক। আর অ্যাকুট অ্যালকোহল পয়জনের সবচেয়ে ড্রাগ অফ চয়েস হচ্ছে থায়ামিন, মানে ভিটামিন B1, ফার্স্ট ড্রাগ অফ চয়েস। তাছাড়া গ্লুকোজ, অক্সিজেন তো সাপ্লিমেন্টারি, কিন্তু ফার্স্ট ড্রাগ হচ্ছে থায়ামিন, ভিটামিন B1 যাকে বলা হয়, তাই তো, যার ডেফিসিয়েন্সিতে বেরি উরিঙ্কেল ক্রসকপ সিনড্রোম, সেই উরিঙ্কেল ক্রসকপ সিনড্রোমই অ্যালকোহলের পয়জনের সাথে রিলেটেড। আর ডাইসালফিরাম আমরা দেখেছি ক্রনিক অ্যালকোহল ইথানল পয়জন ইউজ করতে ডাইসালফিরাম, তাই তো। এবং ডাইসালফিরাম আমাদের কোন এনজাইমকে ইনহিবিট করে? অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমকে ইনহিবিট করে। অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ বলে এনজাইমকে কি করে? ইনহিবিট করে। ক্লিয়ার? ডাইসালফিরাম লাইক রিয়াকশান কোন কোন ড্রাগ কজ করে আমরা ডিসকাস করছি, গ্রিসিওপালুইন, বা কোন সেফালোস্পোরিন ডাইসালফিরাম রিয়াকশান করে কি? সেফাপিরাজোন কজ করে ডাইসালফিরাম রিয়াকশান। নেক্সট ড্রাগ অফ চয়েস স্ট্যাটাস এপিলেপটিকাস। এপিলেপসি স্ট্যাটাস এপিলেপসি ড্রাগ অফ চয়েস কি? ডায়াজেপাম, লোরাজেপাম, অপশান বি। ল্যামোট্রাজিন প্রেগনেন্সিতে ড্রাগ অফ চয়েস, প্রেগনেন্সি। অ্যাবসেন্স সিজারে ড্রাগ অফ চয়েস কি? ইথোসাক্সিনামাইড, ইথোসাক্সিনামাইড। রিসেন্ট এমসের কোশ্চেন পেপারে কোশ্চেন যে আমাদের অ্যাবসেন্স সিজারে ইথোসাক্সিনামাইড আর সোডিয়াম ভ্যালপোরেট ইউজ করতে দেখা যায়। অপশানে আমাদের সোডিয়াম ভ্যালপোরেট ছিল, কিন্তু ইথোসাক্সিনামাইডও ইউজ করা হয়। মেন ড্রাগ অফ চয়েস কিসে? অ্যাবসেন্স সিজারে। নেক্সট অ্যাসপিরিন অ্যাডমিনিস্ট্রেশন উইথ হেপারিন। হেপারিন কি? অ্যান্টিকোয়াগুলেন্ট। এইমাত্র দেখে আসলাম, এর মেকানিজমও দেখে আসলাম। আর অ্যাসপিরিন NSAID ক্লাসের ড্রাগ, যার মধ্যে কি প্রপার্টি আছে? TXA2 থ্রম্বোক্সিন A2 কে ইনহিবিট করা, মানে কি? প্লেটলেট এগ্রিগেশনকে কি করে? ইনহিবিট করে। প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিট করার প্রপার্টি এর মধ্যে আছে। প্লেটলেট এগ্রিগেশন হলে কি? ব্লাড ক্লটিং হতে পারবে না, আর এও ব্লাড ক্লটিং হতে দিচ্ছে না, তো ব্লাড ক্লটিংয়ের ব্লিডিং টেন্ডেন্সি কী হবে? তাহলে বেড়ে যাবে। সিমিলার ড্রাগ, এইমাত্র দেখলাম একটা কোশ্চেন কি? অ্যাডেটিভ আর সুপ্রাঅ্যাডিটিভ কনসেপ্ট বা পোটেন্সিয়েশন, তো এটা কোন আন্ডারে পড়ছে? অ্যাডিটিভের আন্ডারে পড়ছে, তাই তো। ইনক্রিজ করছে ব্লিডিং টেন্ডেন্সি, অপশান এ। দেখো আমরা এইমাত্র একটা ডেফিনেশন পড়লাম, তার কনসেপ্ট এখানে ক্লিয়ার হয়ে গেল। দুটো একই রকম অ্যাকশান শো করছে, মানে একে অপর একে দুজনের অ্যাকশান কী হবে? সিঙ্গেল ইউজ যা হতো, যেহেতু একই অ্যাকশান আরও বেশি অ্যাকশান শো করবে। ক্লিয়ার? অপশান এ রাইট অ্যান্সার। আর অ্যাসপিরিন কী করে? রেস সিনড্রোম কজ করে, অ্যাস্থমাতে কন্ট্রাইন্ডিকেশন হয়ে থাকে, তাই তো। অ্যান্টাগোনাইজড করে দেয় আমাদের বিভিন্ন ডায়ুরেটিকের অ্যাকশানকে, প্রোবিনাসিডের অ্যাকশানকে অ্যান্টাগোনাইজড করে দেয়, তাই তো। ইম্পর্টেন্ট। অ্যাসপিরিন আবার আমাদের মিথোটিক সেটের প্লাজমা কনসেন্ট্রেশনকে কী করে? ইনক্রিজ করে দেয়। সমস্ত জিনিস আমরা কিন্তু ডিসকাস অলরেডি করছি। প্রতিদিন রেগুলার যদি ভিডিও দেখো তো ম্যাক্সিমাম জিনিস আর রিপিটেশন করা হবে না, কারণ একটা জিনিস রিপিটেশন অলরেডি করে গেছে, তো চেষ্টা করবো কিছু কিছু জিনিসকে বলে দেওয়ার, কিন্তু ম্যাক্সিমাম জিনিস আমরা রিপিট করে দিয়েছি বিভিন্ন এক্সামের মাধ্যমে। তো যতটা পারা যায় নতুন জিনিসে ফোকাস করতে হবে, যত নতুন নতুন MCQ আসবে নতুন কনসেপ্টে ফোকাস করতে হবে। যেগুলো অলরেডি ডিসকাস করে গেছে সেগুলো তো বারবার রিপিট করে লাভ নেই, তো আমরা চেষ্টা করবো বারবার রিপিট করার। যত শুনবে তত তোমাদের মুখস্থ হবে, আলটিমেটলি আর কিছুই হবে না। যত শুনবে তত তোমাদের রিকল হবে, তত তোমাদের এফিকাসি বাড়বে MCQ সলভ করার পেছনে। নেক্সট ম্যাচ দ্য ইনকারেক্ট। রিফাম্পেসিন ফ্লু সিনড্রোম, পাইরাজিনামাইড হাইপার ইউরাসিমিয়া, ইথামবিউটল অপটিক নিউরোটাইটিস, থায়াসিটাজোন স্টিভেন জনসন সিনড্রোম। এটা তো ঠিক আছে, ইথামবিউটল অপটিক নিউরোটাইটিস কজ করে, এটাও ঠিক আছে। আমাদের পাইরাজিনামাইড হাইপার ইউরেসিমিয়া কজ করে, গাউট কজ করে, সেকেন্ডারি গাউট বলা যায় এটাকে, ডিসকাস করেছি আমরা অলরেডি। তো একটা ভুল, রিফাম্পেসিন আমাদের বিভিন্ন বডি ফ্লুইডকে ডিসকালারেশন করে দেয়, অরেঞ্জ ইয়েলো করে দেয় বডি ফ্লুইডকে, যেটা আমরা টিবি তার সাথে সাথে আমরা লেপ্রোসি ট্রিটমেন্টে ইউজ করতে দেখেছি। একমাত্র টিউবারকুলোসিস ড্রাগ যেটা আমাদের লেপ্রোসিতে ইউজ করা হয়। এর মেকানিজম কি? DNA ডিপেন্ডেবল RNA পলিমারেজ এনজাইমকে ইনহিবিট করা, মানে RNA তৈরি করতে দেয় না, এদের মেকানিজম। আর এই পাইরাজিনামাইড হচ্ছে প্রো ড্রাগ, স্টেরিলাইজিং অ্যান্টি টিউবারকুলার ড্রাগ বলা হয়। ইথামবিউটল
সেফ নয় চাইল্ডের ক্ষেত্রে, কারণ এই অপটিক নিউরোটাইটিস কজ করে। ক্লিয়ার? আর থায়াসিডাজোন একমাত্র আমাদের অ্যান্টি টিউবারকুলার ড্রাগ কজ স্টিভেন জনসন সিনড্রোম, যেটা হচ্ছে থায়াসিডাজোন। অনেক সময় ডাইরেক্ট এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে। ক্লিয়ার? তো এখানে অপশান এ রাইট আনসার, কারণ এখানে ইনকারেক্ট ম্যাচ করতে বলেছে, অপশান এ রাইট আনসার। তো এই ছিল আমাদের নেক্সট পার্টের কিছু ফার্মাকোলজি, এটা 4 নম্বর পার্ট হয়ে গেল। আমরা অলরেডি 100 কোশ্চেন ডিসকাস করে নিয়েছি টোটালি ফার্মাকোলজির উপর। আই হোপ তোমরা ভিডিও এনজয় করতে পারো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই।